এই বিল্ডিংয়েরই পাঁচতলা একটা বাসিন্দা। তা আমি ওই সময় ড্রাইভিং জব করি, জব শেষ করে আসি। তা আপনার ওই সময় 11:15 বাজে আমি যেমনি বাসার দিকে আসি, দেখি আন্টি মানে বাচ্চার মা অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চার পা যাচ্ছে না। পরে এই রুমে টুকাটুকি করতেছে যে দরজা খোলেন দরজা খোলেন, তার ভিতরতে দরজা খুলতেছে না। না খোলার কারণে আরও সন্দেহ জেগে উঠছে, দরজা না খোলার কারণ কি, ভিতরে যেহেতু লোক আছে। পরে এখানে দেখেন একটা লক ছিল, এই লকটা ভাঙা হয়, ভাঙার পর এখান থেকে চোখ দিয়ে ভলুক দেখলাম ভিতরে দেখা যায় একটা গলি আছে, গলির ভিতরে একটা মহিলা ছিল দাঁড়ানো, মানে ওই সে শরীরটা না, ওর বউ দাঁড়ায় রয়েছে, বারবার করছে যে আপনি দরজাটা খোলেন দরজাটা খোলেন, আধা ঘন্টা ধরে। আর দরজা এমন আপনি লাইট করতেছি, মানে ভাঙার চেষ্টা করতেছি, পারতেছি না, এবং ওই মহিলা দরজাও খুলতেছে না। মানে ওই মহিলা ওর হাজবেন্ডকে বের হয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, তার মানে তুমি বের হয়ে যাও, পরে দেখতেছি কিভাবে বের হয়েছে ওই সাইডে গ্রিলের জানলা ভেঙে। পরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইডে রুমের যে গ্রিলের জানলা আছে, জানলা ভেঙে ওই ধরে জানলা ভেঙে বের হয়েছে, বুঝছেন। পরে আমরা যেমনি যাক, ওই মেয়ের বাবা আসছে, আসার পর উনি দরজা তো অনেকক্ষণ নাইতে করার পর লাইতে করার পর ভাঙা যায় না। পরে ওই মেয়ের বাবা একটা শ্রেণী আর একটা হাতুড় নিয়ে আসছে, নিচেই যাই হাতুড় নিয়ে শ্রেণী ঢুকে পরে হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছে, বাড়িতে পরে ভাঙতে পারার পর ঢোকার পর তো মহিলারে ধরছি, ধরার পর সবাই যাও তোর খাবার দিয়েছে আত্মীয় স্বজন। পরে ওই রুমের যে দরজাটা, যে রুমে শোলটা না, ওই রুমে দরজা ধাক্কা দিয়ে দেখি লাশ, বাচ্চার লাশ, এবং ভোটকা রয়েছে, মানে খাট দিয়ে আবার ঢাকা রয়েছে খাটের তলে, ঠিক আছে। পরে খাটের একটা লোক ওই ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর লাশ দেখা গেছে মাথা নেই। এই লাশটাকে সোহেল রানার বেডরুমে ছিল? জি, সোহেল রানার বেডরুমে, এবং লাশের যে দৃশ্যটা তার বলার কোনো ভাষা নাই। এই যে পুরো ফ্ল্যাটে কি শহীদ রানা একা থাকতো? না, এখানে 3টে রুমে, এবং এই বাকি 2টা রুমে কি লোক ছিল? না, লোক ছিল না। ওই এক রুমের লোক দেশে গেছে আরও আগে, আর একটা রুমের লোক ওনার ওয়াইফ দেশে গেছে, উনি কামে গেছিল। আর এখানে সোহেল রানা বউ শুধু বাসায় ছিল ওই টাইমটায়, ঠিক আছে। তা ওই সোহেল রানার বউই মূলত সহযোগিতা করছে, যতদূর আমরা ঠিক পাচ্ছি ততদূর দেখছি ষড়যন্ত্র হবে। এবং উনি দরজাটা যদি প্রথমে খোলে, অন্তত আমরা অনেকটা সাথে সাথে আসামি ধরতে পারি, এবং কিছুটা হলে মনে পারতাম, ঠিক আছে। যে সময় ধরে আমরা যতক্ষণ ধরে দরজা নক করছি, অতক্ষণ ধরে মনে হয় এই অকর্মগুলো করছে, বোঝা যাচ্ছে আলামত দেখে। লাশের অবস্থা কেমন দেখছিল? লাশের অবস্থা করে ভয়াবহ, দেখি মাথা নাই এবং উলাঙ্গ। আচ্ছা, সোহেল রানা কতদিন যাবত এই বাড়িতে থাকেন? আমি শুনছি যে 2.5 মাসের মতো। আপনি কোথায় থাকেন? আমি এই বিল্ডিংয়ের 5তলায়। সোহেল রানা এমনিতে কি করতো? নিচে একটা গ্যারেজে মানে মিস্ত্রি হিসেবে কাজ করে। কখনো কি মানে সিঁড়িতে ওঠা নামার সময় দেখা হয়েছে? না, আমার সাথে কখনো দেখা হয়নি। প্রতিবেশী হিসেবে কেমন ছিল? আমি জানি না কেন, আমি ড্রাইভিং জব করে ডেলি 8টায় যাই সকাল, রাত 9টা-10টা বাজে আসি, এই জন্য দেখা সাক্ষাৎ হয় না। এবং মঙ্গলবার হলো আমার যে স্যারের ডিউটি করি, স্যার হলো হজে গেছে, তা স্যার এয়ারপোর্টে নামায়, যে জন্য সকাল আমি আসতে পারছি, এবং আসার কারণে ষড়যন্ত্র মানে এই ঘটনাস্থলে আমি থাকতে পারছি, বুঝছেন ব্যাপারটা লেডে। আর ও তো এমনি শুনছি অনেক বাজে লোক ছিল সোহেল রানা, অতদূর শুনতে পারছি। আর অনেক নেশাখোর মানুষ ছিল তো আসলে। আর লাশের যে স্মৃতিগুলো যেটা বললাম যে উলাঙ্গা ছিল, ঠিক আছে, উলাঙ্গা ছিল, এবং তল সাইড দেখলাম ফোলা, এবং ভাড়ার মতো লাগলো আর কি, বুট করা ছিল তো, মাথা নাই। আবার আপনি 2 ডানার এখানে কাটা, 2 ডানা আপনি কাটা আলাদা করতে চাইছিল তো পারিনি, সময় মানে তার আগে বের হয়ে গেছে। এগুলো মানে সরাসরি আমি নিজে চোখে দেখা আর কি, যে দৃশ্য হচ্ছে না। আচ্ছা, আপনি যেহেতু এই বিল্ডিং এ থাকেন, রামিসাকে কখনো দেখেছেন? ও হ্যাঁ, আমি কেমন চাঞ্চল্য ছিল বা অনেক সময় দেখছি আমি। ও 2-3 দিন হয়েছে 2টা বিড়ালের বাচ্চা পাইছে মানে রাস্তায়, তাই নিচে এই সময় বিড়ালের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করে। হ্যাঁ, কচ্চা আঙ্কেল, আমি সোমবারের দিন বিকেল, কচ্চা আঙ্কেল এই দেখেন বাচ্চা দুটো আনছে, অনেক সুন্দর না? আমি তো হ্যাঁ সুন্দর। কয়েছে হ্যাঁ, এই বিড়াল দুটো আমি পালবো। মানে অনেক লাজুক একটা বাচ্চা ছিল, ছোটোখাটো তো, অনেক গেলি উঠলি নামলি দেখালি সালাম দিত। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা অনেক ভালো ছিল, যাতে আমি জানতে পারছি, ঠিক আছে। বাচ্চা হিসেবে অনেক ভালো বাচ্চা ছিল, আসলে বলার কোনো ভাষা নেই, এমন একটা বাচ্চা হয় না। এই যে এই বাচ্চাটা কি এত নির্মমভাবে ধর্ষণ তারপরে হত্যা, এই নিয়ে কি বলবেন? আর আপনি কি চান সরকারের কাছে, সরকারের কাছে চাই? আসলে সরকারের কাছে চার মতো তার বাবা তো আমার সামনে একদিন বললো যে বিচার বলতে আসলে কিছু নাই বর্তমানে। আমরা যদি চাইটাই বোকামি, চাই কি হবে? বিচার যদি হতো, আসামি ধরা খাইছে এবং ওই সোহেল রানা ধরা খাইছে, সে স্বীকারোক্তিও দিয়েছে, সে অলরেডি স্বীকারোক্তিও দিয়েছে, এবং পরমাণ শুধু সব কিছু তদন্তের পুলিশই পাইছে। আন তো বাদ বাকি কিছু আর বোঝে না, আন তা তো রায় করলেই হয়ে যায়। আন তাকে তদন্ত কত নিয়ম কারণ অজুহাত আছে, তাকে নিয়ে আমাকে বুঝে আসে না। আমাকে কষ্ট লেগে যে এর মতো একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা,
তার তো কোনো দোষই নাই, এবং তার বাপ মা তাদের মতো কোনো মানুষই হয় না। কেন মানুষ তাদের সাথে কোনো দুই কথা নাই, যে দ্বন্দ্ব থাকলে এটা প্রতিশোধ কিংবা ঝামেলা তাও তো না। তারা এখানে অনেকদিন ধরে বসবাস করে, তাদের সাথে কারো কোনো দুই কথা হয় না।